রাখুন না রে, একটা করে সব পুরামু, সব পুরামু, সব সব একটা শার্ট আমি রাখুন না, সব চালাই দেবো। উত্তেজিত হওয়ার তুই দেখছস কি? তোর বাপের বাড়ির কোনো নাম নিশানা এই বাড়িতে থাকবো না। এই কোটে যাবি কোট, তোর ঘাড়ে দেবে। তোর বাপের কোনো নাম নিশানা এই বাড়িতে থাকবো না। কি মনে করছিস তুই? হ্যাঁ, এমন ভাব করছিস মনে হয় কি যে তুই বাজার মাছ উল্টা খাবেন নিয়ে পারস না। তুই কিচ্ছু জানোস না। তোর বাপ দাদা 14 গোষ্ঠী কিন্তু আপনার শিল্পী ছিল। তোর অ্যাক্টিং তো খুব ভালো হইতেছে, খুব ভালো হইতেছে অ্যাক্টিং। আমার দেখে তো যাত্রা শিল্পী মনে হয়। এই করতে করতে এই তোর যাত্রা শিল্পী মনে পড়ে, কি মনে পড়ে? তারপরে তোর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কি সব যাত্রাপালার প্লেয়ার ছিল? তোর অ্যাক্টিং তো বেশ ভালো হইতেছে। এই আমার দেখে কি যাত্রাপালা শিল্পী মনে হয় নাকি তোমার? কি মনে হবো? ঐশ্বরিয়া ঘরের মধ্যে আইনার দেখ দেখ, তুই একটু গাইছে বান্ধবী। পরশু ঘরের মধ্যে কি হবো? আয়না তো একটু নাই। পরশুদিন কি না কি হইলো, আমি আয়না ভাঙ একটু আর তুই আয়না ভাঙলে 3টো গাইছে বান্ধবী। আচ্ছা মানলাম আমি গাইছে বান্ধবী, তোমার হয়েছে কি? হ্যাঁ, বাড়ির মধ্যে আইসে তুমি ঘর থেকে কাপড় চোপড় নিয়ে আগুন ধরে দিচ্ছ, তারপর আবার মুখের মধ্যে যা আসতেছে তাই কয়ে যাচ্ছে। তাই তো কমুরে, আল্লাহ পাক আমাকে এই মুখটা কেমে দিছে, প্রয়োজনীয় কথাবার্তা কর নিগা দিছে। তুই যদি মনে করো যে না আমার স্বামীর মুখ দিয়ে কোনো কথা বাইরে পড়া জবান বন্ধ থাক, তাহলে কাম কর। ওখান থেকে আগুনের একটু দলাই না আমার কন্ট্রোল একটু পুড়ে দিয়ে আমি জীবনকার মতো নিশ্চয় পড়ে যাবো। আচ্ছা আমার একটু খুইলা কম তো, আপনি কেন এরকম শুরু করে দিয়েছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমার মনে হইতেছে আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে, আপনার ডাক্তার দেখা লাগবে। এই খবরদার, কি কথা বলি তুই? আমি পাগল? আমার বংশ পাগলের বংশ। কথাবার্তা ঠিকঠাক মতো কবি, তা নাহলে কিন্তু তোর খবর আছে রে। সমস্যা কি? আমি যদি যাত্রাপালা শিল্পীর বংশের মতো হয়ে থাকি তাহলে তো আপনি পাগলের বংশ। দেখ তুই, আমার যদি পায়ের রক্ত সিরিক দিয়ে মাথার মধ্যে ওঠে, আমার কিন্তু মাথা মতো আউলা বলো হয়ে যায়। তখন কে মাও, কে বাপ, কে বোন, কে বউ, আমার মাথায় কিচ্ছু থাকে না। এই তার মানে কি তুমি আমাকে হাত তুলবা নাকি? খালি তোর গায়ে হাত তুলবো কিসের জন্য? আজকে আমি দরকার হলে রক্ত রক্তি করা ফেলবো। আমি কে? আমি তালুকদারের বংশের পোলা সেলিম তালুকদার। আমার সাথে সম্পর্ক রাখতে হলে সবার হুশ আক্কেল ঠিকভাবে মাইপা মাইপা চলাফেরা করতে হইব। কি? এই তোমার তো সাহস কম না? তুমি কি মনে করছো তোমার শরীরে শক্তি আছে, আমার শরীরে শক্তি নেই? দেই তুমি কি করো আমার সাথে? এই জুই, আমি কিন্তু বাসর রাইতে তোমাকে ভালো মতন কয়া দিছি। আমার মাথা যখন গরম হয়ে দেবো, ভীষণ গরম হয়ে দেবো, তখন তুমি আস্তে ঠান্ডা হয়ে দেবে। তুমি তো ঠান্ডা হইলে না, মানদের কাপড় বানতে চাও, এটা তুমি কিসের প্রস্তুতি নিতে চাও? এই তুই প্রস্তুতি দেখছিস কি? সবে মাত্র শুরু, দেখতে থাক কি করি। হায় হায় রে, এ কোন যন্ত্রের মধ্যে বললাম রে? এই তুই স্বামীর বহিমে তর্ক করস, স্বামীর হাতে উত্তেজিত হস, স্বামী মারার চেষ্টা করস, তাই তো করবি। তোর বাপ মা তো তোকে ভালো কোনো কিছু শিখাই নাই, ভালো কোনো চিন্তা তোর মাথার মধ্যে ঢুকবই না। ঘোরা টিম এসে বিয়ে করে আমি ভুল করে হালাচ্ছি। আমি মনে তোমার খুব পছন্দ করে বিয়ে করে বাড়িতে আসছিলাম, তুমি তো ব্ল্যাকমেল করে আমার বিয়ে করে বাড়িতে নিয়ে আসছিলা। তোমার কি সে কথা মনে নেই? এই খবরদার, খবরদার এই ধরনের অপবাদ আমাকে দিবি না। আমি তো কেমন করে ব্ল্যাকমেল করলাম রে? মনে নাই তোর কিছু না? তুই বলিস নাই তুই যদি আমার বিয়ে করতে না পারিস তাহলে নাকি গলায় ফাঁস দিয়ে মরে যাবি? সেই কথা কি ভুলে গেছিস তুই? ওরে হিনা আমার দুষ্ট কোনে, তোকে আমি দেখবেন নিয়ে গেছি, তুই এরকম সাইজে গুজে আমার সামনে আসলি কি? হ্যাঁ তোকে দেখে তো মাথাটা ঘুরে গেল, বিয়ে করার বিঘা উঠে গেল। আমার আসলে বয়স কম আছিল, বিয়েটা করে আমি ভুল করে হালাছি। খুন করে কেউ যদি কেউ ভুল করছি? আচ্ছা এসব বাদ দাও, তুমি আগে এখানে বসে মাথা ঠান্ডা করে কত তুমি কেন আমার বাপের দাও কাপড় চোপড় সবকিছু পোড়াচ্ছ? না আসলে হচ্ছে কি, আমি তো মনে করো অফিসটা বন্ধ করে বাড়ি ফিরতেছিলাম, হঠাৎ করে একজন হাতে দেখা আমাকে কয় কি যে আপনি হেনে আপনি শালীনটা বিয়ে হয়ে যেতেছে। এই কথা হই না আমার মাথার চান্দি গরম হয়ে গেছে গা। আমি ওই বাড়ির বড় জামাই, তার বিয়ের দাওয়াত আমি আগে পাবো না? আমি এখনো দাওয়াত পেলাম না।
কেন জবাব পেলাম না? সময় যায় নাই ঠিক আছে, কিন্তু আমি কে? আমি তালুকদার বংশের বলা সেলিম তালুকদার। আমার একমাত্র শালিকার বিয়ে হইতেছে ওই বাড়ির বড় জামাই হিসাবে, একমাত্র জামাই হিসাবে। জামাই দাওয়াতটা আগে আমার পাওয়ার কথা ছিল না? জামাই দাওয়াত পাওয়াই বলেছে, জামাই দাওয়াতের সময় চলে গেছে এমন তো কোনো কথা না। জামাই দাওয়াতের এখন অনেক সময় বাকি আছে। আমি অত সময় মানি না, সব করে সরকার করে দেবো। এই শালা তো তোমার মাথার মধ্যে সব খারাপ হয়ে গেছে। ছাড়ো ছাড়ো। কি ব্যাপার, তুমি এরকম দাঁড়ায় আছো কিসের জন্য? চলো ভিতরে চলো। আমার ভিতরে তো আনাইবো না, আমি এখানে খুব ভালো আছি। এটা কেমন কথা? জামাই এসে যদি বাড়ির সামনে দাঁড়ায় থাকে তাহলে কেমন দেখায়? কেমন দেখাইব? যেমন খুশি এমন দেয়। আমার অত কিছু চিন্তা ভাবনা করে নাকো না। তুমি এক কাম করো, এই যে নাও, মিষ্টি দাও, ভিতরে দাও। দেখো, তুমি কিন্তু আমার বাড়ির সামনে এসে আমার উপর রাগ দেখাইতেছো। এলাকার মানুষজন দেখলে কি বলবে? এলাকার মানুষ দেহে কি কি ভাবলো না ভাবলো না আমার তার কোনো দরকার আছে? আমি কেটো কেটো আমি এই বাড়ির মেয়ের জামাই, বড় মেয়ের জামাই। আমার কইলো আমি ভিতরে ঢুকলাম, এত সোজা না? হ্যাঁ, আমার একটা মান সম্মান আছে না? ওরে বাবা রে বাবা, তুমি তো এই বাড়ির জামাই। এটা কি নতুন করে আবার কি এলাকার মানুষের জানান দিতে হইব নাকি? আরে জামাই যে জুই, কোন সময় এলি তোরা? জামাই এখানে খালি কেনা, ভিতরে আসেন। না আম্মা, আমার ভিতরে যাওয়া লাগবে না। আমি এখানে খুব সুন্দর, মানে খুব ভালো আছি। এটা কি কথা বাবা? এত দূরে থেকে আমগো বাড়িতে আইছো, ভিতরে চলো বাবা, ঠান্ডা শরবত দেই। আম্মা, আমার নিকে এত কিছু করার লাগবে না। আমি আসার সময় রাস্তার মধ্যে খাড়াই থেকে 12 মিশালি শরবত খেয়ে আসি। এই, তুমি রাস্তার মধ্যে কখন শরবত খাইলা? কই, আমি তো দেখতে পারলাম না। তুমি দেখবে কি করে? আমি তো শরবত খামো, তোমাকে দেখামো। এক গ্লাস শরবত নিয়ে আমার অনেক জুই, এই যে দেখো আমি কিন্তু শরবত খেতেছি। এরকম আমি জামাই বাবা, তুমি কি কোনো কারণে রাগ হয়ে আছো নাকি? না, আমি আগ করবো কি? আমি কি মানুষ যে আমার আগ গোসার কোনো মূল্য থাকবো? আমার কোনো রাগ নাই। আপনার মেয়ে বাপের বাড়ি আসার নিয়ে কি যে কান্নাকাটি শুরু করছিল, এত বুঝলাম যে এটাই তোমার আসল বাড়ি, সবের ঠিকানা, আসল ঠিকানা কিচ্ছু করে না। কি করবো? পরে বাধ্য হয়ে এই যে নিয়ে আসলাম বাড়িতে। এখন পাইলেন তো না, মেয়ে বুঝা পাইছেন না? আমি তাহলে আসি। যাই মানে কোথায় যাইবা? কে? আমি আঙ্গরে, মানে আমার বাড়িতে যাবো। শ্বশুর বাড়িতে যখন আইছো কিছুদিন থাকো, তারপরে যাইও। না, এখনো কেলা বাধ্য হয়তো নেব, সুতরাং খামাখা সময় নষ্ট করে দরকার কি? ঠিক আছে আম্মা, আমি তাহলে আসি। হ্যাঁ, আসি মানে এটা তো তোমার নিজেরই বাড়ি, তুমি যতদিন ইচ্ছা ততদিনই থাকবা। এই যে ঠিক আছে আম্মা, আপনি কিন্তু এটা একটু রং কথা বললে। এইটা আমার বাড়ি কিভাবে করে হবো? এই বাড়িটা কি আমি আমার ঠেটে কিনছি নাকি? আমি কত গো নাকি আমি এখানে ঘরে জামাই থাকি? আমি জামাই মানুষ বেরোবে নিয়ে গেছি, তাহলে এটা আমার বাড়ি কিভাবে করে হইলো? এই, তুমি মায়ের সাথে এরকম কি ব্যবহার করা শুরু করছো? হ্যাঁ, মা তোমার কত সুন্দর সুন্দর করে কথা বোঝানোর জন্য চেষ্টা করতেছে, মায়ের কথা তোমার গায়েই লাগে না। আম্মা, আম্মা দেখছেন আপনি মিয়ার ব্যবহারটা কিভাবে দেখছেন? এই তুই চুপ থাক তো, তুই জামাই লাগে এরকম ব্যবহার করছ কেন? আম্মা, আম্মা আপনার ভালো মতো শিখে দেন, বুঝান যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, স্বামীকে সবসময় আদর করতে রাখতে হয়। একটু শিখার লাগবে আম্মা। আচ্ছা বাবা, শিখাবো রে। তুমি চলো, রাগ করে না, আম্মা ডাকছি না, চলো চলো আসো বাবা, চলো। ওই কি আম্মা, ওই ছোটবেলা মা ঘরেছি তো বাবা।
আরে তুমি ওদিকে তাকে আসছো কেন? এদিকে ঘুরো। আচ্ছা, তোমার এখন আসার সময় হলো? আরে আমার কথা বাদ দাও, আসার সময় দেখলাম তোমার আপা দুলাভাই বাড়িতে আসছে, ঘটনা কি? তুমি কি বলতে চাচ্ছ? আমার আপা দুলাভাই কি আমাদের বাড়িতে আসবে না? অবশ্যই আসবে, আসবে না কেন? তার শ্বশুর বাড়িতে সে আসবে, তা আমার সমস্যা কি? কিন্তু তোমার দুলাভাইরে কিন্তু বেশ উত্তেজিত মনে হইলো। ও তাই? শোনো, ছেলে মানুষের মধ্যে একটু রাগ না থাকলে না এই পুরুষ পুরুষ ভাব থাকে না। এই তুমি কি বুঝাতে চাচ্ছ বলো তো? আমি কি পুরুষ মানুষ নই? কেন, তুমি যে পুরুষ সেটা নিয়ে কি আবার তোমার কোনো সন্দেহ আছে নাকি? দেখো জবা, আমি তোমার কাছ থেকে অন্তত এই ধরনের কথা আশা করিনি। শুধু মিষ্টি মিষ্টি কথা আর হাত ধরিয়া গল্প করতে তোমার অনেক ভালো লাগে, তাই না? আমি তোমাকে ভালোবাসি, তাই নে, তোমার সাথে প্রেম করি, তা আমি তোমার হাত ধরবো তো ওই পাশের বাড়ির ওই সকিনার হাত ধরবো? হ্যাঁ, এই ভালো কথা। আমাকে কি তুমি ওই অন্য 8-10টা ছেলের মতো মনে করো নাকি? হ্যাঁ, তোর জামাই ষাঁড়ের মধ্যে উত্তেজিত হয়ে রয়েছে কি? কিরকম কথা করছে ও? তোমার মেয়ে পাগলের মতো আবল তাবল বকছে কেন? আরে মেয়ে কি শুধু আমার একাই? আপনার না? জামাইরে তো আসার পর থেকেই দেখতেছি উত্তেজিত হয়ে আসছে। এই কি হয়েছে? কোনো কিছু হয়েছিল রাস্তায়? যা হবার তাই তো হয়েছে। তোমরা জামাই দাওয়াত দাওনি বলে সে উত্তেজিত হয়ে আছে। ওরে বাবা রে বাবা, সময় নেই অসময় নেই বাবু, একখান হাফ টিকিট দাওয়াত। এখন কিসির দাওয়াত দেবো? এখন কি ঈদ পার্বণ কিছু চলছে, না আমি হাটে যাই গরু ছাগল কিনে এনে লোকজন খাওয়াচ্ছি? কিরাম কথা, কিসির দাওয়াত দেবো? তাই তো, জামাই দাওয়াত দিবা কিসের জন্য? আমি সবকিছু বুঝতে পারছি। তোমরা কি মনে করছো আমার জামাইরে দাওয়াত না দিলে সে কি বাড়িতে না খেয়ে থাকবে? হ্যাঁ, এটাই তো বুঝাইতে চাচ্ছো নাকি? আমি এক্ষুনি আমার জামাই নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। আরে একটা বললে আরেকটা বুঝোস। আরে কিসের জামাইয়ের দাওয়াত সেটা তো খুলে বলবি। তোমরা যে যেবার বিয়ে ঠিক করছো, অথচ আমার জামাইরে জানানোর প্রয়োজন বোধ মনে করোনি। এই তোর তো দেখতেছিস যে তোর জামার সাথে সাথে তোরও মাথাটা একদম খারাপ হয়ে গেছে। কিরাম কথা কইস মা, যেবার বিয়ে ঠিক করব আর তোরা জানবি না? এটা কি হয় নাকি? কোনোদিন হয়? তুই ক। তোর জামার নয় মাথা মেলা গরম, তা তোর মাথা এত গরম কেন হবে? কও কি? তার মানে তোমরা যেবার বিয়ে ঠিক করো নাই? আরে তুই এসব যেবার বড় বই, যেবার বিয়া ঠিক হইব আর তোরে কম না, এটা কি কইরা কইলি তুই? আব্বা, আমার মনে হয় তাহলে তোমার জামাইরে কেউ ভুল ইনফরমেশন দিচ্ছে। হ্যাঁ ঠিকই কইছো। হ্যাঁ রে, তাই হবে। ওই রকম কিছু একটা মনে হয় কোনো জায়গা দিয়ে, মানে ওই হাট বাজারে যে চার দোকানে বসে চাটা খাচ্ছে, কিটা কি কইছে সেটা শুনে তার মাথা খারাপ হয়ে গেছে। ওরে বাবা, ওই যে কথায় আছে যে সিলি কান, সেইটা শুনে সিলির পিছন পিছন দৌড়চ্ছে। তাই একবার কানের জায়গায় হাত দিয়ে দেখ যে জায়গা মতো কানটা আছে কিনা। ঠিক আছে আব্বা, আমি বুঝতে পারছি। আমি তাহলে ঘরে যাই। যদি বুঝে থাকো তা যাও মা, ঘরে যাও, শান্তি দাও একটু। আল্লাহ, ধরো যদি এরকম ঘটনা সত্যি সত্যি ঘটে যেত, যে যেবার বিয়ে আমরা ঠিক করেছি, জামাই এসে কি করতো? মানে দাও দিয়ে বটি দিয়ে কুপায় কুপায় তোমার একদম টুকরো টুকরো করে ফেলে দিত। ঠিকই কইছো, যে পাগলা জামাই মাথা খারাপ করে ফেলা। এটা কি মাছ তুলতেছে? কাটুলের মুসি আবার ছোট কে? এটা কই নাই। দুলাভাই, দুলাভাই কেমন আছেন? দুলাভাই তো পুরানো হয়ে গেছে গা, আইসে কারো খবরই নাই, কেউ কোনো খোঁজ খবর নিতেছে না। তা শালিকা, শুনলাম তোমার নাকি ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার বন্দোবস্ত চলতেছে। দুলাভাই কি যে কর না, কিসের আবার ট্রান্সফার সার্টিফিকেট? লজ্জা এবার লাল হয়ে যেতেছে। অসুবিধা কি? দিল্লি কাল লাড্ডু খেবে, এটা তো খুশির খবর। দূর দুলাভাই, কি যে কর না, আপনার কথার মাথা মুন্ডা আমি কিচ্ছু বুঝতেছি না। কে কথার মাথা মুন্ডু বুঝবে নাকি? আমি তো পুরা খাস বাংলা কত ঢুকইলাম, বুঝছো ঠিকই, না বোঝার বান করতে চাও। তুমি কি আমার হাতে ঠাট্টা মস্কার করতে চাও? দুলাভাই, আমি না এরকম ঠাট্টা মশকরা একদম পছন্দ করি না। কয় কি রে? তাহলে কি আমি ভুল হইলাম? এই সত্যি করে কছেন, তোমার বিয়ে ঠিক হয় নাই? বিয়া ঠিক হয়েছে মানে?
দুলাভাই আপনি কি দিনে দুপুরে নেশা করেছেন নাকি? তোর সেই গোড়ার ডিম এনে কি কো তুমি? নেশা পানি করবো মানে আগে তার 2-4 ডোজ সিগারেট বিড়ি টান দিতাম, কিন্তু তোমার বোনের অত্যাচারে সেটা আমার বাদ দেন লাগছে। আর তুমি কোথাও নেশা পানি করি আমি? দিনের বেলা নেশা পানি না করলে কেউ এরকম উল্টা পাল্টা কথা কয় না। যেভাবে কইতে চাও মনে হয় নেশা পানির অভিজ্ঞতা তোমারই বেশি। অবশ্য যে দিনকাল পড়ছে আজকালকার গেদিরা গেদা করতে তো বেশি ফাস্ট। শোনো, বিয়া যদি ঠিক না হয়ে থাকে তুমি কোনো টেনশন করো না। বাড়ির উপর যেহেতু তোমার এই দুলাভাই এসে পড়ছে, তোমাকে বিয়া না দিয়া আমি এক পাও নড়তেছি না। মায়ের সে মনে হয় মাসির দরদ একটু বেশি উতলায় পড়তেছে, এগুলো আবার ভাল লাগে না আমার। এটা তুমি কি কথা কইলা? হ্যাঁ, মায়ের চেয়ে মাসির দরদ বেশি বেড়া? আমি তোমার 7টা না 5টা না একটা মাত্র দুলাভাই। আপনি যে আমার দুলাভাই, এইটাই আমার কেন মনে রাখতে হইব? মনে রাখতে হবে এই কারণে দুলাভাইরা কিন্তু শালি করে হাফ স্বামী। দুলাভাই হাতটা ছাড়েন, আমি তো বড় হইছি এখন, আমি ছোট নাকি? ধরছিস যদি শক্ত থাকে হাত ছাড়া নিয়ে যাও, দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখেন আমার কত শক্তি। পারে নাই সত্যি হইতে তো তুই মোষের মতো শক্তি শরীর চলে এসে। ও জুই জেবা মা তোরা কই দেখে যা, তোকে জন্য কি নিয়ে আসিছি। আব্বা কি নিয়ে আসছো? যা নিয়ে আসিছি তোরা দেখলি খুব খুশি হয়ে যাবি। তোদের একদম ছোটবেলার কথা মনে পড়ে যাবে। তাই নাকি? এই যে দেখ কি নিয়ে এসেছি। মোরালি যে কতদিন ধরে খাই না আব্বা, আমার না খুব মোরালি খেতে ইচ্ছা করতেছিল। আচ্ছা আব্বা, তুমি কেমনে বুঝলে আমার মোরালি খেতে ইচ্ছা করতেছিল? ওই রে মা, ওইটাই তো আসল কথা। তোরা আমার সন্তান না, আমি তোদের বাপ তো ভালো করে জানে যে তার সন্তানের কখন কি চাহিদা, কখন কি মনের ইচ্ছা। এই জন্যই তো আমি বাবা আর তোরা আমার সন্তান। বাবা তুমি আমার আগে বলবা না, তাহলে আমিও তোমার সাথে মেলায় যেতাম। তোরে কি করে নিয়ে যাবো রে মা, মেলার সেই পরিবেশ এখন আর নেই। নানান কিসিমের লোকজন ওই জায়গা থাকে। আব্বা মেলাটা যে হবো কোনে হবো? সারা বাংলাদেশে ফাঁকা যত মেলার মাঠটা ছিল, কিছু কিছু দান্দাবাজ আছে, ওরা করে কি সমিতি বানায়, ওটার আবার সভাপতি সেক্রেটারি হয়। এই দান্দাবাজ গুণা সারা বাংলাদেশের যত খাস জমি ফাঁকা মাঠ সব দখল করে ওর মধ্যে ইটের বাটা দিয়ে বসে গাড়ির গ্যারেজ বানায়, তারপরে ইট বালু বেছে, মানে নানান দান্দা ফিকির করে সব ধ্বংস করে হালা দিছে। হয়েছে কি আব্বা, আমি তখন ঈদুল্লাহ গেদা ছিলাম বুঝছেন। আমার আব্বার কান্দে উঠে আমি বিভিন্ন মেলায় গেছি। ওই যে লাঙ্গল বন্ধের মেলা, তারপর ওই যে গুরপুকুরের মেলা, পাগলার মেলা, রথের মেলা, রাসলীলার মেলা। আর শীত আসলে তো কথাই নাই, খালি মেলাই হইতো। কিন্তু দুঃখের বিষয় কালের বিবর্তনে ওই মেলা আমগোর কাছ থেকে মেলা দূরে হয়ে গেছে, ফেরত পাওয়ার কোনো আশা নাই। তুমি ঠিকই কইছো বাবা। তোমাকে এলাকার দিকে মেলা বসে এখন আর? ওই আব্বা লোক দেখানোর বসা আর কি, না বসার মতোই। ঠিকই কইছো আব্বা, পরবর্তী প্রজন্ম মেলা কি জিনিস সেটা বুঝতেই পারবে না। ঠিকই বলছো। আর আমার বাবার মুখে শুনছি আমার দাদা বলে 1 টাকাতে বিরাট বড় মাছ কিনতো, আর 10 গ্রামের মানুষ সেটা চাইয়া চাইয়া দেখতো। আর ওই মাছ দিয়া বাড়িতে বিয়া বাড়িতে একটা রান্না বাড়া করতো, এটা দিয়ে সবাই খাইতো। দেখো আর এখন জায়গায় জায়গায় মোড়ে মোড়ে বাজার, আর থাকবো কই থেকে? শোনো, কত গল্প আছে। এই যে 1 মণ চাইলের দাম কত ছিল জানো? এক সময় এমনও ছিল যে 1 মণ চাইলের দাম ছিল 1 টাকা। বাবা এখন যদি 1 টাকা লয়ে কেউ দোকানে যায় না, ধরে মাইর দিব। আসলে হয়েছে কি, মানে আস্তে আস্তে ওই যে জামাই যেটা বললো, মানে কিছু ক্ষমতা লোভী মানুষের জন্য সব কিছু একটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমরা। আল্লাহ জানে যে কালে কালে আর কত কিছু দেখা লাগবে, আল্লাহই জানে। বাহ, ইন্না কথা মনে পড়লি চোখ দিয়ে পানি চলে এসে। যদিও ছোট আসলাম, মেলা কথা এখনো মনে পড়ে। যে কোনো ধরনের মেলা আসলি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব একত্রে মিলেমিশে আনন্দ করতাম, নাচ গান করতাম, এটা সেটা কিনে কিনে খাইতাম। এখন এমন একটা দিন পড়ছে আব্বা, এই কিছুদিন আগে বুঝছেন, ওই যে ডিপটি কলে খেতে পানি দিতেছে,
আর কয়েকজন বসে রয়েছে, আর কয়েকজন আবার এসে একটু বিড়ি চাইছে। এই বিড়ি চাকে কেন্দ্র করে একদল আর এক দলের উপর হামলা করে মানুষই বেড়ে আলাইছে। আসলে পৃথিবীর অন্যান্য দেশগুলো না আগেই রয়েছে, কিন্তু আমাদের এই দেশটা দিন যাচ্ছে আর পতনের দিকে যাচ্ছে। আর বর্বর হয়ে যেতেছি আমরা। শোনো দুলাভাই, তো ওই যে ডোনাল্ড ট্রাম্প আছে না, তার মতো একটা প্রেসিডেন্ট আমগো দেশের লেগা দরকার, চাইলে যদি দেশের কিছু একটা হয়, তাই না মা? এই স্পেশাল বাদ্য তো। এই চলো তো ঘরে চলো সবাই। এই শিক্ষছি আম্মা, এটা পেশাল করতেছেন কি হেমে? ইনি তো জ্ঞান অর্জন হইতেছে। শুনেন আম্মা, একটা কথা কই, এই যে ঘুমুর ঘুমুর মায়ের খাওয়ার যেমন কোনো বয়স নাই, জ্ঞান অর্জন করারও কোনো বয়স নাই না বা? না ঠিক আছে, শোনো, ওই জ্ঞানের কথা কও আর পেশালের কথা কও, যাই কও না কেন, একটা গুরুত্বপূর্ণ কথা আছে সবার সাথে, সেটা হচ্ছে যে এই খাওয়া থামা, তোরা খাস কেন, সারা ধরে খাস কেন? হ্যাঁ, যে এসি জুই, এই আইতের বেলা তুমি আবার কাপড় চোপড় লাগাইতে তুলতেছো কি হেমে? বিনা দাওয়াতে শ্বশুরবাড়ি থাকা কি ঠিক? সেই জন্য আমি ব্যাগ গোছাচ্ছি। না, কইতেছিলাম কি, আগের মাথায় হোক আর জোকের মাথায় হোক, যেহেতু মেলাদিন পরে এসে পড়ছি, তাই কয়েকটা দিন এলা থেকে যায়। এখন মনে করো যে তুমি মাথা গরম করে গেলা, চলে গেলা, এখান থেকে কিন্তু মেলা তো হঠাৎ করে আব্বা আমাকে দেখার ইচ্ছা হলি, তুমি কি আবার হুট করে আসতে পারবে নি? কতটা ঠিক করছি না? দেখো, এইখানে আইছিলাম আব্বা আম্মার বোনকে দেখার জন্য, তাছাড়া তো আর কোনো কাজ নেই। আর তুমি এখানে থাকতে ইনসাল্ট ফিল করো, এখানে কোনো প্রোগ্রামও নেই, তাই ভাবতেছি চলে যাবো এখান থেকে। কি কয় হলো, তুমি মেলাদিন পর খুশি করে আসলেন, জামাই আদর গ্রহণ করে না যাও কি ঠিক হবো? এটা তো একটা অপরাধ, পাপ সমতুল্য। তাই বলে বিনা দাওয়াতে জামাই আদর খাওয়া কি ঠিক হবে? তোমার কি লজ্জা করে না? না, আসলে হয়েছে কি, অতিরিক্ত ভালোবাসার যে উল্টা ফল, তার আসল প্রমাণ হলো এইটা। তোমার গ্রামের ওই কাইলা সেরাটা কতটা এমন করে আমাকে কইছে না, আমি হতে হতে বিশ্বাস করে আলাদা আমার মাথায় মনে করতে টনক নড়ে গেছে গা। সেই জন্য মনে করতে উল্টা পাল্টা একটা ঘটনা ঘটে গেছে। তবে ওই চ্যাংরাক যদি আমি ধরবেন নিকে পারি, অক্সে আমি কি মাত্র দিমু, অক্স যদি সিনে পাই করে হারিয়ে আমার হাত থেকে ও রক্ষা পাইব না। তোমার তো সেই ছেলে বোকা বানাইছে, তুমি তারে পাইবা কোথায়? হ্যাঁ হনো, তুই তোমাকে একটা কথা কই, আমি কিন্তু সাংঘাতিক চালাক। আমার এই যে দুটো চোখ দিতেছ না, হগুনের চোখ, এই দুই নন দিয়ে তাকে আমি একবার দেখি, তাকে আমি জীবনেও বলি না। বলমু তুমি কত চিন্তা করো কি করে? তোমারে কেউ কিছু কইলো আর তুমি সেগুলো চিন্তা ভাবনা না করে উল্টা পাল্টা কাহিনী আরম্ভ করে দিছো। এই যে দেখো, এই যাবত না হলে 3 বার সরি করছি। আচ্ছা ঠিক আছে, এখন আবার কান ধরতেছি, সরি 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 না হইছে? আচ্ছা ধরো, তোমারে কেউ কইলো জুই ভাবি অন্য একটা পোলার লগে পালাই গেছে, তখন তুমি কি করবা? ওই মন্দির দৌড়ে জিপ পটর টান দিয়ে সিরিয়া কেতা কেতা করে কাটছে, লবণ ছিটা দেবো, তারপর কুত্তা কমুতে দাঁত দিয়ে ভালো করে সিবে খা, তাতে জীবনের মেলা কষ্ট হয়। তুমি নিজেরে চালাক মনে করো, আসলে না তুমি একটা বোকা মানুষ। চিৎকার চেঁচামেচি ছাড়া তো আর কোনো কিছুই পারো না। জুই, এত বড় একটা অপবাদ তুমি আমাকে দিবা নিয়ে পেলা, এবার কিন্তু আমি সত্যি সত্যি মাইন্ড করলাম। মাইন্ড করলে তো তা আমার কি? আই এইদিকে দেখো, মাইন্ড করলে কিন্তু তোমার একদম বাচ্চাদের মতো লাগে। সত্যি করতো? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, আমার সব রাগ মাটি হয়ে গেছে। সত্যি? কাল কিন্তু আমরা থাকতেছি। ঠিক আছে। তোমার আসার সময় মশাই কামড়ে অনেক লাভ মানে অনেক আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেতেছিল।
চাইলে কি তোমার হাঁটা করতে পারবে? তোমার হাঁটা বাড়তেছে, তুমি জানো? এত রাইতে রোমান্টিক কথা কোয়া লাগবে না, কেউ যদি দেখা ফেলে খবর আছে। আসো, আমি তোরে ভয় পাই না। গ্রামের লোকজন যখন চোর চোর বইলে ইচ্ছা মতো পিটাইবো না, তখনই বোঝা যাব আপনি ভয় পান কিনা। আমি তো গ্রামের বললাম, তাছাড়া গ্রামের মানুষ খুব ভালো করে জানে আমি কেমন মানুষ, বুঝতে পারছেন? ধরা খাইলে কিন্তু একদম বিয়া করাই দিব। ঠিক তাতে প্রেম যেহেতু করছি, একদিন না একদিন বিয়া তো করতেই হবে। তুমি লাগে যদি হয়, অনুষ্ঠান ছাড়া আমি বিয়া করবো। অনুষ্ঠান কইরা মানুষজন দাওয়াত দিয়া শুধু শুধু খরচ করে লাভ আছে। তুমি তো ভালো করে জানো অপছন্দ হচ্ছে শয়তানের ভাই। শোনো, গোজামিল দিয়া যুক্তি দেখানো লাগবে না। বিবাহ সম্পর্কে আল্লাহ বলেছেন দুই পক্ষের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে, সাথে হচ্ছে কাজী সাহেব, সবাইকে নিয়ে বিবাহের একটা চুক্তি করে দেন মোহর ধার্য করে তারপর বিবাহ করতে হবে। থাক থাক থাক, আর বলতে হবে স্যার, বুঝাইছি। বুঝেই যখন গেছো তাহলে তাড়াতাড়ি যাও, কেউ দেখা ফেলাইলে সর্বনাশ হয়ে যাবে। আরে দাঁড়াও, আমি কি তোমার সাথে সারা দিন থাকার জন্য আসছি? তো আসছি যে ঘুম আসতেছিল না, ভাবলাম তোমার সাথে একটু টনিক নিয়ে আসি। না যাও তো। আরে দাঁড়াও, একটু টনিক দিয়ে দাও। তুমি ওরা একটু নাসার বান্দা। বলো ভাবিজান নাও বাবা মধ্য লোকের কাম, মধ্য লোকের কাম হাইরে জওয়ান পোলার কাম। মধ্য লোকের কাম হাইরে জুয়ান বুলার কাম, হাইরে জুয়ান বুলার কাম। তুমি এরকম করতেছো কিসের জন্য? আর এই জায়গায় কেন আসিছো? হ্যাঁ, কিছু বলবা তুমি আমারে? আব্বা, কতটা আপনি এমন করে কইলেন মনে হয় কি আমার ইহরা আসা নিষিদ্ধ। তবে আব্বা, আপনি যে গানটা কইলেন না, খুব সুন্দর শোনা গেল। আপনি ইচ্ছা করলে ওই যে 3 চাকার রিয়ালিটি শো আছে না, উনি অংশগ্রহণ করতে পারেন। জামাই বাবাজি, আমি তো তোমার শ্বশুর নাকি? হ্যাঁ। তার শ্বশুরের সাথে তুমি তুমি কেন এরকম মস্কারাটা করতেছো কদি? খুশি আব্বা, এটা কথা কন। আপনি কি খালি আমার শ্বশুর? হিসেব মতো তো বাপ, মুরব্বী মানুষ, তো তার হাতে ইয়ার কি করে কি আমার সাজে আমি ঠাট্টা বাস করে হারি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি বাবাজি। তো এখন তুমি কি কিছু বলবা আমারে? আব্বা, নন যাই জামাই শ্বশুর দুজন মিলা আটে চলে যাই শম্ভু ঘোষের দহনে বইসা প্রথমে খামো দুধ চা, তারপর ওর দহনে তো যে সর পরে না, ওই কমে 2 প্লেট দাও, উপর দিয়ে চিনি ছিটিয়ে দিয়া চামচ দিয়ে কেটে কেটে মালাই খামো, খুব ভালো লাগবে নি। এইটা খাওয়ার জন্য তোমার শম্ভু ঘোষের দোকানে যাওয়া লাগবে না। বাড়ি মেলা দুধ আছে, তোমার শাশুড়ির যে বলবা তোমার সর দিয়ে ওরকম সিস্টেম করে দেবে না, আর দুধ চাও বানায় দেবে না। যাও, বাড়ি যাও। কি বলেন আব্বা? বাবাজি, আমি বাজারে যাব, এখন তোমার জন্য কি কিছু আনবো কিনা সেটা কো। না আব্বা, আমার জন্য আবার কি আনবেন? আমি তেমন কিছু খাই না। এত লজ্জা পাচ্ছ কি জন্য তুমি? হ্যাঁ, আমি তো তোমার শ্বশুর, যদি কিছু মনে চায় খাইতে সেটা তুমি আমার বলো, আমি নিয়ে আসবানি, লজ্জার কিছু নেই বাবাজি। না আব্বা, ওইসে কি তেমন কিছু না, গোটা 5 বড় সাইজের ইলিশ মাছ আর দেশি কই মাছ হলে ভালো হয়। দেশি মুরগি তো লাগবো, আমি আবার ওই বিদেশি ফার্ম টার্ম খাই না। আর হইলো ওই তো 2-4 কেজি খাসির মাংস আনলেও আই দেবো। আচ্ছা ঠিক আছে, তা একটা আইটেমের কথা বলতে তুমি মনে হয় ভুলে গেছো। কোনটা? গরুর গোস্ত। ও না আব্বা, গরুর মাংসের কথা আমি ভুলি নাই, ওটা আমার মনে আছে, কিন্তু মুশকিল হয়ে গেছে কি ওই গরুর মাংসতে আমার আবার অ্যালার্জি, খালি গাও খাই যায়, ডাক্তার নিষিদ্ধ করে দিছে। অবশ্য যদি রাজহাঁস তো পাওয়া যাবো মনে হয় না, 3-4 রাজহাঁস আনলেও হয়ে যাবো নি। আমি তাহলে যাই আব্বা, আপনি আর সাথে কি আনবো? দই কোনটা, মিষ্টি দই নাকি টক দই, কি খাবা? আব্বা, 7-8 দিন আগে আমাকে জোর করে ডায়াবেটিস পরীক্ষা করেছে, কোনো রকম ডায়াবেটিস নাই, মিষ্টি দই আনেন, ওটি খামুনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আল্লাহ রে আল্লাহ, আমার জামাই কিচ্ছু খায় না, কিচ্ছু খায় না রে, কিচ্ছু খায় না।
সে জামাই দাওয়াত পায়নি, চলে এসে শ্বশুর বাড়ি রাগ করে। আমার মেয়ের কপালে এরম একটা আধা পাগলা জামাই জুটলো। জামাই আমার কিচ্ছু খায় না। দুলাভাই মানুষটা কেমন? পুরাই গরম, অল্পতে রাইগা যায়। জানোস না তার যে কি মেন্টালিটি। আমার মাঝে মধ্যে মনে হয় কি এরকম একটা স্বামী কেন যে আল্লাহ আমার ভাগ্যে দিল, আমার খুব রাগ লাগে। এই যে দেখ, তোর হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে না, সে দাওয়াত পাই নেই বইলা একদম বাড়ির মধ্যে কুরুক্ষেত্র শুরু করে দিচ্ছে। তাই আমি বাধ্য হয়ে এই বাড়িতে আমার আসতে হলো তারে নিয়ে। কি একটা অবস্থা! এ দেখি পান থেকে চুন ঘষলে সমস্যা। এই তুই চুপ থাকতো। দেখছে বাবু, আমি উচিত কথা কইলে দোষ। আচ্ছা আমি তো বড় হইছি তাই না, কয়দিন পর তো আমার বিয়ে দিবা। মেয়ের কথা শোনো, এখনো নাক টিপ দিলে তোর দুধ বাইরে, বুঝছো? আম্মা এই যে আরেকটা ভুল কথা কইলা, নাক টিপ দিলে কখনো দুধ বাইরে না, সর্দি বাইরে। হ্যাঁ শুনছিস? তোর বোনের কথা শুনছিস? মা তুমিও না, ও ছোট মানুষ, ছোট মানুষের কথা ধরতে দে। ও ছোট মানুষ না, বিয়া দিলে বছর ঘুরতে না ঘুরতে নায়নাথ করে নিয়ে আমার বাড়িতে চলে আইব। আম্মা এটা কিন্তু বেশি বেশি কইতাছো। তুমি আমার এই বাড়ির থেকে তাড়াই দিতে যাও, সেটা মুখে সরাসরি বলে দিলি তো পারো। আহা মা, তোমরা কি শুরু করে দিলা কও তো? এই যে ওরে দিয়ে সংসারের কাম একটা কামও করন যায় না। না রে আব্বা, আমার যে পড়ালেখার চাপ, লেখাপড়া করতে করতে আমি তো ভাত খাওয়ানোরই সময় পাই না। শোন, যে রাধে সে চুলো বাদে। চল এখন হাতে হাতে আমরা কাজগুলো সেরে নিয়ে গে। চল মা, আয়। তোমরা যাও মা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আয় তুই আয়। ওয়ালাইকুম আসসালাম। ব্যাগটা আমার কাছে না, আমি বুঝে দিই। কেন তুমি ব্যাগ নিবা কেন? তোমার কাছে আমি ব্যাগ দেবো কি জন্য? আমি কি বুড়ো মানুষ? আমার দেখে কি মনে হচ্ছে আমি বুড়ো হয়ে গেছি? আমি আবার এটা কখন মনে করলাম? তা কাজ টাজ কিছু করো নাকি এরকম এই গ্রামের রাস্তাতে ঘুরে ঘুরে বেড়াও আর এই মানুষের ব্যাগ টেনে বেড়াও, মানে উপকার করে বেড়াও? চাচা এই উপকার করে বেড়াই তো আমি আমার মনের শান্তির জন্যে। তাছাড়া একটা বড় চাকরি হয়েছিল, কিন্তু চাকরিটা ছেড়ে দিছি। অনেক বড় একটা চাকরি হয়েছিল, তুমি সেটা ছেড়ে দিছো? বুঝলাম না তোমার কাহিনী আমি। এই যুগে মানুষ চাকরি পায় না, আর তুমি চাকরি পেয়ে চাকরি ছেড়ে দিলে। তা চাকরি ছাড়লে কেন? তা ওই চাকরিটা পার্মানেন্ট করতে গেলে মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে হবে, কিন্তু ঘুষ দিয়ে চাকরি করতে আমি ইচ্ছুক না। আব্বা কইলো ঘুষ দেওয়া নেওয়া দুইটাই সমান অপরাধ, সেই জন্যই এই চাকরিটা ছেড়ে দিয়েছি। আশা করি খুব শীঘ্রই ভালো আরেকটা চাকরি হয়ে যাবে। তা ঠিক, তোমার যদি যোগ্যতা থাকে তাহলে দেখবা যে একদিন তুমি অনেক বড় কিছু করতে পারবা। জি চাচা, দোয়া করবেন যেন আপনার মুখখানে উজ্জ্বল করতে পারি। আমার মুখ? এই তুমি আমার মুখ উজ্জ্বল করবে, এটার মানে কি? না চাচা, ওই হয়েছে কি যে আমি যদি ভালো কিছু করতে পারি তাহলে পুরো গ্রামের মুখ উজ্জ্বল হবে, তাই না? আর গ্রামের মুখ উজ্জ্বল হওয়া মানে আপনাদের মুখ উজ্জ্বল হওয়া, আপনাদের মুখ উজ্জ্বল হওয়া মানে আপনার মুখ উজ্জ্বল হওয়া, তাই না চাচা? ও তাই কও? তো শোনো, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তা তুমি একদিন আসো, বাড়ি আসো, বাড়ি বসে কথা বলবানি, ঠিক আছে? জি চাচা, অবশ্যই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আমাকে তো আসতেই হবে। ঠিক আছে। কি ব্যাপার, তুমি দাঁড়ায় রইছো কেন? তুমি বসো। বসতেছি, আগে আপনারা খান তারপর আমি খাইতেছি। কেন তুমি পরে খাওয়া কেন, এটা বুঝলাম না। কি আলাদা কোনো কিছু রাঁধতে তুলে রাখিছো নাকি যে সেটা একা একা খাওয়া? বাবা, সবাই মিলে একসাথে বসে খাওয়ার ভিতরে একটা আলাদা আনন্দ আছে নাকি? আম্মা আপনি এখন ঠিক বসেছেন, আপনি যদি না বসেন তাহলে কিন্তু আমি আল্লাহ খামরা করে দিলাম। আচ্ছা বসতেছি। মা তুমি বসো তো, বসো। তুই নে, তারপর ও আম্মা, মুরগির মাংসটা তো টেস্ট আছে না, এবার আমার নানি নাকড়া। এই তুমি আম্মার মতো এত স্বাদ করে রান্ধো না কি? আমি যদি সারা জীবনও তোমার রাইন দেখা হয় তাও তোমার মন ভরবে না। নো, রান্না করতো আমার দাদি। সে যে কি স্বাদ! আমার দাদির রান্না যে একবার খাইতো সে বারবার আসতো ওই রান্না খাতে।
রান্না খাওয়ানো আসতো নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? ওরে না, গৃহস্থ বাড়ি না, কোনো অভাবনাটা ছিল না তো। আর আমার দাদি কি করতো, আমার দাদি, এই যে তোমার শাশুড়ি জানে, আমার দাদি সব সময় সব বেলায় ধরো যে 5-7 জনের রান্না বেশি করতো। ওই আশেপাশে যত গরিব মানুষ ছিল না, তাদেরকে ডেকে ডেকে এনে খাওয়াতো। দাদির হাতের রান্না খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। দাদির হাতের রান্না অসাধারণ হইতো। দাদি বলতো, রান্না খাইয়া যদি স্বাদ মুখে লাগিয়ে না থাকে তো সেই রান্না করে লাভ কি? আম্মা, দাদির কথার হাতে কিন্তু আমি পুরোপুরি একমত। কারণ রান্না বান্না যদি ঠিকঠাক মতো না হয় তাহলে খাবো কেমন করে? আমরা তো দুনিয়া আসি খাওয়া নিগে, দুনিয়া জুড়ে খালি খাওয়া খাওয়া চলতেছে। হ বাবা, আর এই বয়সে খাইব না তো কোন বয়সে খাইবো? হ্যাঁ, খাওয়া দাওয়া। আরে খাওয়ার সময় এত কথা বলতে হয় না, খাইতে হয় আস্তে আস্তে, কথা না বললাম। বাবা, শালিকা আমার কথাটুকু কি অনলাইন শিক্ষিত অবস্থা এই অবস্থা হয়। হলো শালিকা, তোমাকে একটু কথা বলি। খাওয়ার সময় সবাই মিলে একসাথে বসে গল্প গুজব করে খাওয়ার মধ্যে তো একটু শান্তি পাওয়া যায়। এই শান্তি সুস্থ খালি কিন্তু পাবে না। বাবা, কথাটা কিন্তু একদম তুমি ঠিক কইছো। একান্নবর্তী পরিবার একটা আলাদা ব্যাপার। এখন তো আর নেই, সবাই আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু একসাথে থাকার ভিতরে কি যে একটা আনন্দ, মজা, একজন আরেকজনের পাশে থাকতে পারে, বিপদ আপদে দ্রুত চলে আসতে পারে, হ্যাঁ, সেটা সেই দিন আর নেই বাবা। আচ্ছা বাবা, এই যে একান্নবর্তী পরিবারের কথা তুমি কইতেছো, তাইলে তোমরা ভাইরা ভিন্ন হইছো কেন? সেই কথা আর কি বলবো রে মা। আমি তো চাইছিলাম যে আমার সব ভাইদের নিয়ে আমরা একসাথে থাকবো, কিন্তু আমার ভাইরা আসলে কেউ রাজি হলো না। যার যার মতো সবাই কিরম আলাদা হয়ে গেল। মানে তোর চাচারা কেউ আমার কথা শুনলো না। আমি আব্বারে মারে কথা দিছিলাম যে থাকবো, এবং আব্বা চাইছিল যে আমরা যেন সারা জীবন একসাথে থাকি, কিন্তু আব্বা মারে দেয়া যে সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করতে পারবো। খাও বাবা, খাও। এই মা, জামাইয়ের তরকারি দে। কিন্তু কি মাছ, রুই মাছ। রুই মাছ তাজা ছিল না? হ্যাঁ বাবা, তাজা একেবারে। লাভ হইতেছিল। বলছি কি আম্মা, বর্ষার মধ্যে বুঝছেন, একবার পিছনের পুকুরের মধ্যে মাছ আসছে। আমি করছি কি, মা নতুন মশারি আনছে, সেই মশারি নিয়ে মনে করেন চুরি করে কিছু মাছ করবেন নাকি, বুঝছেন? বাহ, দেখছো আম্মু জামাই মাছ ধরে বলতে হবে। দেখো কি সুন্দর চাঁদ, চাঁদের এই নির্মল আলো সবকিছুরে কি সুন্দর শীতল করে রাখছে, দেখছো? চাঁদের মতো চাঁদ সুন্দর, এই পৃথিবীরই একটা অংশ। আর আমি তো নগণ্য মানুষ। মোটেও না। আমার যদি ক্ষমতা থাকতো আমি তোমার সোজা চাঁদের দেশে চলে যেতাম, সেখানে গিয়ে তোমার দেখাইতাম চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার যেবার কোনো কলঙ্ক নেই, তাই তুমি চাঁদের সুন্দর। এত আলু পাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। অতিরিক্ত প্রশংসা হিতে বিপরীত হইতে পারে। কবে কি বলে, আল্লাহর সৃষ্টি যা কিছু আছে সুন্দর, সবকিছুর প্রশংসা করতে হয়। প্রশংসা না করলে পাপ হয়। আর তুমিও তো আল্লাহর সৃষ্টি, সুন্দর, তাই না? তোমার প্রশংসা যদি আমি না করি আমারও পাপ হইব। বাড়ির সবাই আমার জন্য পাত্র খুঁজতেছে, তাড়াতাড়ি একটা কিছু করো, আর নইলে ওই চাঁদের দিকেই তাকায় থাকতে হবে সারা জীবন। পাত্র খুঁজতেছে মানে? হেই, তোমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমার বিয়ের বয়স হয়েছে কিনা চাই আমার বাবারে জিগাও। চাচার সাথে তো দেখা হইলো, কিন্তু চাচা তো এই বিষয়ে আবার কিছু বললো না। আচ্ছা, তুমি কি ঘটক না পাত্র যে আমার বাবা তোমার সাথে আমার বিয়ের কথা বলবে? তুমি না অনেক লেখাপড়া করছো, এই নাকি তার নমুনা? কি, আমার পড়ালেখা নিয়ে তোমার সন্দেহ আছে? সন্দেহ করার মতো কথা বললে সন্দেহ তো করবই। তুমি একটু দাঁড়াও, আমি এক দৌড় বাসায় যাই আমার সার্টিফিকেট গুলো না তোমার দেখাও, তারপর তো তোমার বিশ্বাস হইব যে আমি শিক্ষিত কিনা। রাতের বেলায় কি আমি তোমার সার্টিফিকেট দেখতে আসছি? তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আচ্ছা, আমি যদি তোমার এখন বলি আকাশের ওই চাঁদটা আমারে পাইরা দাও, আনতে পারবা? হাই, এটা কি সম্ভব? সম্ভব হলে ঠিকই দিত। যদি না পারো তাহলে চোখ বন্ধ করে চুপ করে এখানে খাড়া থাকো। আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করে খাড়া রইলাম। যদি না পারো তাহলে চোখ বন্ধ করে চুপ করে এখানে খাড়া থাকো। আচ্ছা, ঠিক আছে, আমি চোখ বন্ধ করে খাড়া রইলাম। চোখ বন্ধ করে চুপ করে এখানে খাড়া থাকো।
আব্বা আপনার ফেস কাটিং এর মধ্যে কেউ জানি টেনশন ফলাইতেছে। আপনি কি কোনো জরুরি কথা কইবেন? কইলে কই না যান, সমস্যা নাই তো। না টেনশন আবার টেনশন না, কিন্তু কথা শুরুর আগে একটা কথা কই আমি তোমার। দেখো জামাই বাবাজি, এখন পর্যন্ত তুমি কিন্তু এই বাড়ির একমাত্র জামাই। তো এই বাড়ির প্রতি তোমার তো দায়িত্ব আছে, আছে কিনা? বড় জামাই তো ওসি, দায়িত্ব তো পালন করেন নাকি? ওখানে আব্বা আমি যদি কোনো দায়িত্ব কাঁদতে নেই, বিশ্বাস করেন একদম মানে ওই দায়িত্ব পালন শেষ না করে আমি ছাড়ি না। আমি খুব দায়িত্ব কাঁদছি। যাক, শুনে খুব ভালো লাগলো। এখন কথা হচ্ছে কি বাবাজি, এই যে আমার ছোট মেয়ে জেবার বিষয়ে তোমার সাথে আমি একটা পরামর্শ করতে চাই। ধরো মেয়েরা বড় হয়ে গেলে বাবা মার ঘুম কিন্তু হারাম হয়ে যায়। সেই জন্যই তো তোমার বাবা আর আমি দুজনের সিদ্ধান্ত নিছি যে বারে বিয়ে দিব। তোমার মতামতটা নিতে আমরা আসছি আর কি। আম্মা আমাদের আবার কিসের মতামত? আপনি আছেন, আব্বা আছেন, আপনার বগুলে যদি সুপাত্র পাওয়া যায় তিনি করেন না, যেভাব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন তিনি ভালো করেন না। না, তার আগে যেবারে প্রশ্ন করা উচিত ওর কোনো মতামত আছে কিনা। যেমন আবার কিসের মতামত? আব্বা আছে, আম্মা আছে, তারা দুজন মিলে যে মতামত দিব, যেবার কেটে মেনে না লাগবো। এই তুমি যে আমাকে বিয়ে করলে, বিয়ের আগে কোনোদিন আমাকে দেখছিলে? আমি তোমাকে দেখছিলাম বিয়ে করে সুন্দর মতো সংসার করতেছি না? যেবা পড়ালেখা করে ওর তো কোনো পছন্দ থাকতেই পারে। এই শোন, যদি সেরকম কোনো ব্যাপার থাকতো তাহলে তো ধর যে এটা তোর মা কিন্তু টের পাইতো নাকি? হ্যাঁ, তোর বাবা ঠিকই বলছে। তুই ওর বড় বোন, তুই ওরে জিজ্ঞেস করে দেখ কারোর লগে ওর কোনো সম্পর্ক আছে কিনা। ঠিক আছে মা, আমি দেখি, কথা বলে দেখি। আম্মা আমি একটু দিন চিন্তা করে দেখলাম, যেহেতু বউ সহ শ্বশুরবাড়ি এসেই পড়ছি, আবার আমার একমাত্র শালীর বিয়ে শাদী নিয়ে কথাবার্তা চলতেছে, তাহলে বিয়েটা না খায়া, বিয়েটা তো না খায়া আমার তুলে দেওয়াটা ঠিক হবে না, নাকি কর? এই তোমার কি বাড়িতে কোনো কাজ কাম নেই? হ্যাঁ, কবে বিয়ে ঠিক হবে সেই দাওয়াত খাওয়ার জন্য এখন থেকে বসে থাকি। এই আমার বাড়ি কৃষি কাম, আমার নিজের ব্যবসা, কর্মচারীরা দেখতেছে, আমি তো বলে তো কথা পাইতেছি। আম্মা দেখলেন তো, আপনার মেয়ে কিন্তু চাইতেছে না আমি এই বাড়ি থাকি। জুয়ের কথা বাদ দাও তো বাবা, তুমি এই বাড়ির ছেলে, যে বারে বিয়ে না দেওয়া পর্যন্ত কোথাও তো করে যেতে দিতেছি না। জি আম্মা, এই কথাটা আপনার মিয়া কাল্লা ভালো করে বুঝলাম। আব্বা 5 মিনিট আমি লাগতেছি। তুই জামাইয়ের সাথে সবসময় এরকম ব্যবহার করিস, তাই না? খুব খারাপ এটা। এর চেয়ে ভালো ব্যবহার তো তোমরা আবার শিখাও নি, সেজন্য। কি দেখিস তোমার মেয়ের কথাবার্তা শুনলি গা হাত পা একদম জ্বলে যায় আমার। তোমার মেয়ের কথা শোনো। ওই মেয়ে কি শুধু আমার, আপনার মেয়ে না? ও এই, তুই কি আমার মেয়ে না নাকি? মজা পাইতেছ? আমার দেখে দেখে মজা পাইতেছ? আমি চোখ বন্ধ করে রয়েছি, তুমি আমার মজা পাইতেছ আমার দেখে। এই কই গেলা তুমি? আমি চোখ খুললাম, আমি চোখ খুললাম কিন্তু পারছি রে, পারছি। মেলা দিন পরে আমি চুর না, আমি চুর না, আমি চুর না। আব্বা আব্বা আম্মা তুই তাড়াতাড়ি এসো, তুই শালিকা কে কোথায় এত তাড়াতাড়ি এসো? তোমরা চলো ভাই, নিজের হাতে ধরে। দুলা ভাই আমি চুর না দুলা ভাই। এই শালা নাস্তিতে পিঠে রাতে ভেঙে ফেলা দেবো। তোর কত বড় সাহস? আমি চামুদের বংশের ছেলে, এই বাড়ির জামাই, কর্ম দেবী, তুই চোর হয়ে আমার ঘর তুলা ভাই? হ্যাঁ, বিশ্বাস করেন আমি চোর না। পৃথিবীতে আজ পর্যন্ত কোন চোর ধরা পড়ার পরে বলছে যে আমি চোর, আমাকে মারে বলছে না? আপা আপা দেখেন চোর তুলছি, শালা শরীরে গন্ডারের মতো শক্তি। এই দাঁড়া দাঁড়া দাঁড়াই, ছাড়ো জামাই, ছাড়ো ওরে, ছাড়ো ছাড়ো ওরে, আমি চিনি, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি করছি তো, ছাড়ো ওরে। এই ফারুক, এই এটা শিক্ষিত ছেলে, রাস্তাঘাটে দেখা হলে তুই আমার ব্যাগ টেনে দিতে চাস? হ্যাঁ,
এত আদব কায়দা দেখাস তুই আমার সাথে, তুই শেষ পর্যন্ত চুরি করতে আসিস আমার বাড়ি। এই আমার জামাই যদি আজকে না থাকতো, তুই তো আমার এই খেতা বালিশ মশারি বদনা কলস সব চুরি করে নিয়ে যেতিস। চাচা বিশ্বাস করেন, চাচি বিশ্বাস করেন, আমি চুরি করতে আসি নাই। তাহলে মাঝরাতে আমার বাড়ির পিছনে কি করতে আসছিস? কি জন্য আসছে আবার? বদ মতলব নিয়ে আসছে। আব্বা তুমি এক কাজ করো, পুলিশে ফোন দাও। পুলিশ যখন আইসে ওকে ডান্ডার বাড়ি মারবে না, তখন মুখ দিয়ে সব সত্য কথা বাইরে হয়ে যাবে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনারা কেউ আমার কথা বিশ্বাস করতেছেন না কেন? জেবা তুমি একটু বুঝাও না। এই খারা দেখি তোর ফেস কাটিং দে। হাই হাই আব্বা, আমি তো এতক্ষণ আর ফেস কাটিং খেয়ালই করি নাই। আরে এইটাই তো হচ্ছে সেই কালপিট। সেদিন হয়েছিল কি, হাতরে গাল রাজ্য করে আলা দেবো। আমি অফিস থেকে বাড়িতে অফিস বন্ধ করবো, মানে চাইনা থেকে মাল আসবো। হ্যাঁ হ্যাঁ, পরে বন্ধ কর, 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে। ঠিক আছে, রাখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মানে কি আপনার সাথে কি কোনোদিন আমার দেখা হয়েছিল? আপনি তো আমি চিনতে পারলাম না। দুলাভাই কি আমাকে সত্যি চিনতে পারেননি? দেখা শুনবে বাপুরে, পয় পরিচয় না দিলে কেউ করে চিনবো? এই আপনি আমার কোন সম্পর্কের মানে কোমরা দিয়া হালান কনসুন্দি? আপনি জুইয়া পাক বিয়ে করেছেন না? কি সাংঘাতিক, আমার বউর নাম কইল। আপনি জুইয়া কেমন করে চিনলেন? এটা খুব সোজা বিষয়। আপনি যে গ্রামে বিয়ে করেছেন, আমি সেই গ্রামেরই সওয়াল। ওই খালেদ চাচা মানে আপনার শ্বশুর, উনি আমার চাচা হন। এবার চিনতে পারছেন তো? দেখুন বাপুরে, আসলে হয়েছে কি, মানুষের মধ্যে যে আত্মীয়তা, এটা কিন্তু ওই আসা যাওয়া যোগাযোগের উপরে অনেকটা নির্ভর করে। আপন আত্মীয় পর হয়ে যায়, এই জন্য বুঝতে পারি না। তা ভালো আছেন তো না? তা দুলাভাই আপনি এখানে কিসের জন্যে? আপনার তো এখন শ্বশুর বাড়িতে থাকার কথা। এটা আপনি কেমন কথা কইলেন? আমরা তালুকদার বংশের ছেলে, আমাদের গোষ্ঠীর মধ্যে একটা লোক নাই যে শ্বশুর বাড়িতে থাকছে গর্দমাই। শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি, এটা মন চলে যাবো মন চলে যাবো না। তো এখন ওখানে থাকার কথা বললেন, বুঝলাম না আমি ব্যাপারটা। চাচা কামরা কিরম করলো? চাচা যেবার বিয়ে ঠিক করেছে, অথচ আপনার কিছুই জানায়নি, আপনি কিছুই টের পাননি না? কামরা তো চাচা মোটেও ঠিক করে নাই। বাড়ির বড় জামাই বললে কথা, যে নাকি সবার আগে দাওয়াত পাওয়ার কথা, সে নাকি খবরই জানে না। না, ব্যাপারটা আমি মাইনে নিতে পারলাম না। এ ভাই, আপনি যে কথাটা কইলেন আমার হালের বিয়া, এ কথাটা কি হচ্ছে? তা আমি মিথ্যে কথা বলতে যাবো কি জন্যে? দোলা ভাই, ওই দিন তো আমি আপনার লোকে খালি মজা করার লেগে এই কথাগুলো কইছিলাম। আপনি যে সত্যি সত্যি এটা মনের মধ্যে লয়ে নেবেন আমি বুঝতে পারি নাই। আব্বা শুনছেন ছাগলটা কি কথা কইল? ও বলে মজা করেন নাকি কথা কইছে। তুই জানস তোর এই কথা বিশ্বাস করে আমার কত বড় ক্ষতি হয়েছে? আব্বা, এই শয়তানের কথা আমি বিশ্বাস করে প্রত্যেকই আপনার আমার দাম খবর দেন না, কোট প্যান্ট টাইমাই, আমি তো রাগ করে বাড়ির মধ্যে আগুন ধরে দিয়ে সব কিছু জ্বালা পরে হালাইছি, আর ও করতেছে মজা করতেছে। আপনি অবস্থাটা বুঝছেন আব্বা? তোক না ফারুক ভাই চল না। যদি ব্যাকেলের মতো কথা কও, তো শোন না উঠলি ও বাড়ির গুড় গুড় করবো কি হবে? দুলা ভাই হয়েছে কি, ফারুক ভাই না আমার সাথে দেখা করতে আসছে। তাই আজকে যদি বাড়ির মধ্যে তোর দুলাভাই এই জিনিসটা না দেখতো, অন্য লোক যদি দেখতো, আমাদের কি মান সম্মান বলে কোনো কিছু থাকতো? আমরা না একজন আরেকজন খুব ভালোবাসি। এই এই তোর বাপ মা এই জায়গায় দাঁড়ায় আছে, তোর কি লজ্জা শরম কিচ্ছু নেই নাকি? লজ্জা করব কেন? যেটা সত্যি সেটাই বলছি। আমার মনে হচ্ছে কি যে মাটির তলে আমি একদম পুঁতে যাই। দাও কথা বলে না। আমার এই কথা যদি জানাজানি হয়, আমার মান সম্মান তো কিচ্ছু থাকবে না, আমার আত্মহত্যা করা লাগবে। তুমি একটু শান্ত হও তো, একটু শান্ত হও, সব ঠিক হয়েছে। আরে শান্ত হওয়ার কথা তুমি কিসের জন্য করছো? এই সব কিছুর জন্য দায়ী তো তুমি। এই মেয়েকে তুমি মানে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলিছো। শাসন তো করতে পারোনি সময় মতন। শাসন যদি করতে পারতে আজকে এইরকম ঘটনা কি ঘটতো? আব্বা আম্মা, জুই যেহেতু ফারুকরে পছন্দ করে, আমার মনে হয় সম্পর্কটা মাইনে নেওয়া উচিত। আর ওরা তো দুজনের অনেক পছন্দ করে, ওদের সংসার অনেক সুখের হবে। আব্বা আম্মা, তোমরা এখানে কোনো দ্বিমত পোষণ করো না। এই কথা হুশ করে বলবা। কি মেনে না কি বুঝাতে চাচ্ছো?
শোনো, বিয়ের সাথে কিন্তু ছেলে খেলার না। আগে আমাদেরকে জানতে হবে এই ছেলে কে, কি তার বংশ পরিচয়, তার পড়াশোনা কতদূর, সে কি চাকরি বাকরি করে খেতে পারবে কি পারবে না, তার ভিতরে কর্মোদ্যম আছে কি নাই, এই সব কিছু জানে তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া লাগবে। তার আগে আমি এটা মানবো না। কি আব্বা কিছু কষ্ট কিছু করতেছেন নাকি? ওরে কি কি বলবো আমি, আমার তো ভাষা নেই মুখী। এখন ব্যাপারটা হচ্ছে কি যে ঠিক আছে, ওরা আছে, ওদের মধ্যে একটা ব্যাপার আছে। এখন দেখো তোমরা বংশ পরিচয় নাকি আপনার বাবা রে, ওর বংশ পরিচয় আমি জানি, ও ভালো ছেলে, ওর বাপরে আমি চিনি, মেলা দিনের পরিচয় আমার ওদিক দিয়ে ঠিকঠাক আছে। এখন তোমরা দেখো যেটা কি বলবো আমি। আপনার ভাষ্য কি? মেয়ের মতামতে গুরুত্ব দেওয়া উচিত, কারণ সারা জীবন ওরা একসাথে ঘর করবে। আচ্ছা ঠিক আছে, তা তোমরা সবাই যখন রাজি, তাহলে সামনের শুক্রবার জুম্মাবার, এই জুম্মাবারটা ভালো দিন, জুম্মাবারই আমরা ফাইনাল করি নাকি? না ঠিক আছে, জুম্মাবার ফাইনাল করলে ফাইনাল করেন, কিন্তু কথা হচ্ছে কি আব্বা, ওই বিয়েতে জামাই আবার দাওয়াত পাইবো তো নাকি পাইবো না?